বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে কলকাতা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কিছুটা দুমকা এবং সিউড়ির দিকে 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা পশ্চিম দিকের জেলা বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় মেঘ লাগার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে সিউড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুমকা, নলাটি, সিউড়ি এখানে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে তুলনামূলক বেশ ভালো বৃষ্টির আশঙ্কা, বিশেষ করে চাবড়া, মুরগাছা, পাটুলি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি হতে পারে নানুর, মঙ্গলকোট, ঘুষকরা, বোলপুর, ইলামবাজার, কাকসা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমানের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, পূর্ব বর্ধমান এখানে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং হুগলি ও কলকাতা দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। বৃষ্টি হতে পারে কলকাতার দিকে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, বারুইপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন দক্ষিণ 24 পরগনার জায়গা বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কলকাতার দিকে বিশেষ করে নিউ টাউন, কলকাতা, পানিহাটি, আমতা, বজবজ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে মশাদ, সিঙ্গুর, দশগড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, জংলাপাড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দশগড়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, হাবড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাঁচরাপাড়া, নগরুকা, হাবড়া, স্বরূপনগর এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন একেবারে রাতের দিকে বৃষ্টিটা কিন্তু কিছুটা কলকাতার দিকে নেমে যেতে পারে। মূলত দেখুন একেবারে রাতের দিকে শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কলকাতা এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বুধবার 20 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে। মূলত দেখুন কিছুটা মালদার দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে এই দেখুন উত্তর পূর্ব দিকের জেলা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা কিন্তু বৃষ্টি আশঙ্কা থাকছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত কাটোয়া, ঘুষকরা, বোলপুর এখানেও মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এখানেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়তে পারে। এবং দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। কোনো জেলায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে এদিকে বহরমপুর, বেলডাঙ্গা এখানে বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে। এবং এদিকে বীরভূম সংলগ্ন রামপুরহাট, দুমকা এদিকে চিত্তরঞ্জন, সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা দক্ষিণ 24 পরগনা গোসাবার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে বৃহস্পতিবার 21 তারিখও 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা মূলত মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এবং আগামী 26 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় একইভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, কিছুটা পশ্চিম দিকের জেলা, কিছুটা উত্তর পূর্ব দিকের জেলা। তবে 27 তারিখ বুধবার থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি আশঙ্কা রয়েছে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই জায়গায় একটি জায়গা রয়েছে, বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। নলাটি, সিউড়ি, কাটোয়া এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার 27 তারিখ থেকে টানা 5 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি আশঙ্কা রয়েছে। জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশের জায়গা, লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন বিশেষ করে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন এলাকায় বিশেষ করে জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং সিউড়ির দিকে, রামপুরহাটের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন সিউড়ি, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি আশঙ্কা রয়েছে নানোর, বোলপুর, লাভপুর, আহমদপুর, ইলামবাজার, দুবরাজপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে কাটোয়ার দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। বিশেষ করে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এবং ঘুষখরা পূর্ব বর্ধমানে উপরের দিকে বিশেষ করে মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, ঘুষখরা, গলসি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন কিছুটা নদীয়ার দিকেও বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন বৃহস্পতিবার 28 তারিখ আবারও কিন্তু নতুন করে বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুমকা, নলাটি, সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 28 তারিখ বৃহস্পতিবার দেখুন যদি আমরা মোটামুটি রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের বহরমপুর, বেলডাঙ্গা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। তবে পাশাপাশি কাটোয়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এখানেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এবং আরামবাগ, হুগলি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে শুক্রবার 29 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং কিছুটা পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে। তবে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালোই থাকছে। মূলত দেখুন পুরো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এদিকে দুমকা, এদিকে দেখুন সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি বেশ ভালো আশঙ্কা রয়েছে। কাটোয়া, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা আরামবাগের দিকেও বৃষ্টি আশঙ্কা রয়েছে। বাঁকুড়া সংলগ্ন দেখুন এদিকে খাদরা, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা পশ্চিম মেদিনীপুরে, খড়গপুরের দিকেও বৃষ্টির আশঙ্কা থাকছে। এবং দেখুন শনিবার 30 তারিখও দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টি। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টিটা হতে পারে। দেখুন পুরো দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা চন্দননগর, কলকাতা, আরামবাগ, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং 31 তারিখ দেখুন টানা 5 দিন বলেছিলাম, টানা 5 দিনই বৃষ্টি হবে। 31 তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, হলদিবাড়ি এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, চন্দননগর এবং আরামবাগ, কোলাঘাট এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। শান্তিপুর, পূর্ব বর্ধমান, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এখানেও মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রাতের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে। রাতের দিকে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টিটা হতে পারে। বিশেষ করে কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।